নবীজিকে আল্লাহ পাক বলতেছেন, রাসূল তুমি আমার কাছে আজকে কি চাও আমি তোমাকে তাই দিয়ে দিব। এবার নবীজি বলতেছেন, আল্লাহ আজকে একটা স্পেশাল দিন, এই স্পেশাল দিনে আমি একটা স্পেশাল জিনিস চাইবো, অন্য আর কিচ্ছু চাইবো না, অন্য আর কিছু আমি চাইও না। কয় হায় হায়, সব নেয়ামতের খাজানা আমি তোমার জন্য সাজাইয়া রাখলাম, বাট তুমি চাও না, এটা কেমন করে হয়? কয় না, অন্য আর কিছু চাইবো না। কয় তাইলে সেই স্পেশাল জিনিসটা কি বলো? এবার নবীজি বলেন, আল্লাহ লা আসআলুকা বিনতি ফাতিমা, আমি আমার কন্যা ফাতেমাকে চাইতে আসি নাই। ওয়ালা আসআলুকা আম্মি আব্বাস, আমি আমার চাচা আব্বাসকেও চাইতে আসি নাই। কয় তাইলে কি চাইতে আসছো? কয় আসআলুকা উম্মতি, আসআলুকা উম্মতি। আল্লাহ আজকে আমি আমার উম্মতকে চাইতে আসছি। উম্মতের ব্যাপারে যতক্ষণ পর্যন্ত একটা সন্তুষ্ট জবাব আমি না পাবো, যতক্ষণ পর্যন্ত প্রশান্তিমূলক বাণী আমি না শুনবো, ততক্ষণ পর্যন্ত আমি নবী প্রশান্ত হৃদয় নিয়ে জমিনে ফিরতে পারবো না। সাহেবে আজরা সে উনা মুসে একবার পরমালা, ইলমে উওয়াজ আউয়ালিন ও আখিরি अंदर मजीद, ইলমে উওয়াজ আউয়ালিন ও আখিরি अंदर मजीद। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও রাসূল আরো তো কত রাসূল বানাইলাম, আরো তো কত নবী বানাইলাম, ওরা তো এত উম্মতের জন্য কান্নাকাটি করতো না, তুমি কেন তোমার উম্মতের জন্য এত কান্দো, এত লালাইতো কেন? এবার নবীজি বলেন, আল্লাহ আমার কি দোষ? তুমি আমারে বানাইছো দয়াবান, দয়ার ডিব্বা তুমি আমারে বানাইছো। আনতা রাব্বুন কারীম ওয়া আনা নাবিয়্যুর রহিম। আব্বে রব্বে কারীম, আমি নবী রহিম, দোনোর অর্থ দয়াবান। আমার প্রশ্ন হইল, এই দুই দয়াবানের মাঝখান দিয়া আমার উম্মত কেমন করে দোজখে চলে যাবে? এটা আমি নবী বরদাশত করতে পারবো না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আচ্ছা ঠিক আছে যাও, আজকে তো আমি ওয়াদা দিছি, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আজকে আমি তোমাকে দিব দিব দিব, এত দিব শেষ পর্যন্ত তুমি আমার উপর রাজি হয়ে যাইবা। এবার আমার দোয়া কবুল করে নিলাম। হাসরের ময়দানে আমি দুই অধিবেশনে ভাগ করলাম হাসরের ময়দানকে। এক অধিবেশনে তুমি চাইতে 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 তুমি ক্লান্ত হয়ে যাইবা, শাফাআত মুশাফফা, সুপারিশ করতে করতে তুমি ক্লান্ত হয়ে যাইবা। কখনো কখনো সিজদায় লুইটা পাবা আমার আরশে আজিমের সামনে, কখনো কখনো মিজানের পাল্লার সামনে উম্মতের জন্য কাঁদতে কাঁদতে সিজদায় লুইটা পইড়া বেহুশ হয়ে যাইবা। ওই দিনের অবস্থা এমন থাকবে, আদম বলবে ইয়া নফসি নফসি, মুসা বলবে ইয়া নফসি নফসি, ঈসা বলবে ইয়া নফসি নফসি, ইব্রাহিম বলবে ইয়া নফসি নফসি, সবাই বলবে ইয়া নফসি নফসি। একটা মাত্র আওয়াজ বের হবে, ইয়া উম্মতি, ইয়া উম্মতি। তুমি উম্মতের জন্য কাঁদতে 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 এক পর্যায়ে ক্লান্ত হয়ে যাইবা। এবার দ্বিতীয় অধিবেশন শুরু হবে। দ্বিতীয় অধিবেশনে আমি মাওলা তোমার দোয়া কবুল কইরা নিব। তোমার দোয়া তুমি বলছো যাদেরকে, আল্লাহ আব্দুল্লাহকে জান্নাত দিয়া দাও, আমি বলবো আমি আব্দুল্লাহকে জান্নাত দিয়া দিলাম। আল্লাহ ওবায়দুল্লাহকে জান্নাত দিয়া দাও, আমি বলবো ওবায়দুল্লাহকে জান্নাত দিয়া দিলাম। এইরকম করে করে তুমি তো সুপারিশ করতে করতে ক্লান্ত হয়ে যাইবা, কিন্তু আমি মাওলা তোমার সুপারিশ কবুল করতে করতে কোনো ক্লান্ত হব না। এই কথা বলার পর নবীজি খুশি হয়ে যায়। নবীজি ওখানেও কাঁদেন কাদের জন্য? কান্না করেন কাদের জন্য? বলেন উম্মতের জন্য, উম্মতের জন্য। আরে সুবহানাল্লাহ, ওই নবীর অনুসরণ করব না, করব কার অনুসরণ? ওই নবীর রাখওয়ালি করব না, করব কার রাখওয়ালি? ওই নবীর সুন্নাত মানব না, মানব কার সুন্নাত? আজকে আমরা মনে করি হযরত আমি আজকে সব সুন্নাত মাইনা চলি, আলহামদুলিল্লাহ আমি নবীর সব সুন্নাত মানি। না, নবীজির সবচাইতে বড় সুন্নাত যেটা, সেটাই আমাদের দিমাগের মধ্যে সহজে আসতে চায় না। আমরা মনে করি খালি কেবল সুন্নাত তরিকায় টুপি মাথায় দিলে এটাই বুঝি সুন্নাত। আমি মনে করি মনে হয় ডান সাইড দিয়ে রাস্তার হাইটা গেলে, নিচা হয়ে তাকায় গেলে এটাই বুঝি খালি সুন্নত। আমি মনে করি লম্বা জামা গায়ে দিলে এটাই বুঝি খালি সুন্নত, ওযুর পূর্বে মিসওয়াক করলে এটাই বুঝি খালি সুন্নত। সবচাইতে বড় সুন্নত হলো নবীজির গুনাহ থেকে বিরত থাকা। অনেক বুজুর্গ তাহাজ্জুদ গুজার, তারপরে অনেক বুজুর্গ অনেক জায়গায় গুনাহ থেকে বিরত থাকতে
পারে না। এই জন্য নবীজির সুন্নত সবচেয়ে বড় সুন্নত, গুনাহ থেকে বিরত থাকো। বাকি সুন্নতগুলো যদি পালন করতে নাও পারো, শুধু কেবল 5 ওয়াক্ত নামাজ ওয়াজিব আর সুন্নত নামাজটা ঠিকমতো পড়ো, বাকি গুনাহ থেকে বিরত থাকতে পারো। এই সুন্নত এত দামি সুন্নত, ওই সুন্নতের উসিলায় আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে জামানার থানবী বানায়া দিবেন, জামানার মুজাদ্দিদ বানায়া দিবেন। আরে সুবহানাল্লাহ। এই জন্যই তো সুন্নত আমরা মনে করি বাহ্যিক দৃষ্টিতে যা দেখা যায় সেটাই বুঝি সুন্নত, ডান হাত দিয়ে খাবার খাওয়া এটাই বুঝি সুন্নত, এরপরে হাঁটু ভেঙ্গে বসা এটাই বুঝি সুন্নত। সুন্নত তার কত আছে, সবগুলা বললে তো সময় যাবে, এগুলাই মনে করি সুন্নত। কিন্তু সবচেয়ে বড় সুন্নত আড়ালে রয়ে গেছে, সেটা হলো আমার গুনাহ। কি বলেন না, গুনাহ থেকে বিরত থাকা সবচেয়ে কি বড়। হইতে চান? অনেকে মেসেজ করে, হুজুর ওবায়দুর রহমান ভাই তোমারে দেখলাম, এই পিচ্ছি দেখলাম, তোমারে নিয়ে দুষ্টামি ফাইজলামি করলাম। আস্তাগফিরুল্লাহ। অনেকে বলে যে ভাই বড় কেমনে হমো, কেমনে বড় হমো, একটু আমল টামল শিখাই দাও, কোন বুজুর্গ থেকে কিছু শুনছো নাকি? আমি বলি হ্যাঁ শুনছি, আমি পাইছি। বড় কেমনে হইবা জানো? কেমনে বড় হইবা, কেমনে বড় হইবা? কিচ্ছু দরকার নাই, গোপন গুনাহ ছাইড়া দাও, আল্লাহ পাক তোমাকে জামানার থানবী বানায় দিবে ইনশাআল্লাহ। আর কিচ্ছুর দরকার নাই। কিরে ভাই তুই কেমনে বড় হস? মানে একজন আরেকজনকে অনেক সময় জিজ্ঞাসা করে না, তুই কেমনে বড় হইলি, ওই জায়গায় তুই কেমনে গেলি, তুই না আমাকে কাছে আমাকে লগে ল্যাংটা কালের দোস্ত, তুই কেমনে এমন জায়গায় চান্স পাইলি, অথবা তুই কেমনে এমন জায়গায় বসলি, অথবা এমন বুজুর্গের কাছে তুই যাইতে পারলি কেমনে, এমন বুজুর্গর তুই দোয়া তুই নিলি কেমনে? এই সমস্ত প্রশ্ন যখন একজন আরেকজনকে করে, আমি যদি শুনতে পাই, আমি বলি ভাই তুমিও পারবা, তুমিও পারবা। কেমনে পারবো? গোপন গুনাহ ছেড়ে দাও, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে বড় বানায় দিবে। এই জন্য যারাই হাতের মধ্যে মোবাইল আছে, গোপনে গুনাহ করতে মনে চাইতেছে, আল্লাহ এই যে এখন যদি আমি গুনাহ করি, তুমি ছাড়া আর আমি ছাড়া আর কেউ দেখবে না, আমি গুনাহটা করতে পারি, কিন্তু আল্লাহ তোমাকে ভালোবাসা, তোমার ভয় পেয়া এই গুনাহ থেকে আমি বিরত রাখলাম। দেখবেন ইনশাআল্লাহ কিছুদিনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে বড় বানায় দিতেছেন। এই জন্য ভাইরা সুন্নত তো কতই পালন করেন, আসল সুন্নত হলো গুনাহ থেকে বিরত থাকা। এই জন্য যখনই গোপন গুনাহ করতে মনে চাইবে, এই আমি কই মনে করতে পারেন কি যে বুজুর্গ হয়ে গেছে, ইসলাহি ওয়াজ শুরু করছে। আমি আমার থেকে বলতেছি না, আমাদের যে শায়েখ আছেন, আমাদের যে শায়েখ আছেন, মুরব্বীরা আছেন, ওনাদের কথাগুলো নকল করে আপনাদেরকে বলতেছি, আমার বানানো কোনো কথা বলতেছি না। তারা বড় হয়েছে কিভাবে জিজ্ঞাসা করছি, তারা বলছে বড় হয়েছে কেমনে? বড় হয়েছে এইভাবে, গোপন গুনাহ ছেড়ে দাও, আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক বড় বানায় দিবে। বাহ্যিক দৃষ্টিতে দেখা যায় সে নবীজির মতো চলাফেরা করে, নবীজি যেমনে চলছে পুরাপুরি শামাইলে তিরমিজি তার শরীরের মধ্যে বাহ্যিক দৃষ্টিতে দেখা যায় যে সে নবীজির পুঙ্খানুপুঙ্খানুভাবে সুন্নত মানে, কিন্তু এবারে সমাজে 2 টাকারও দাম দেয় না। কারণটা কি? কারণটা হয়তো খোঁজ নিয়ে দেখেন অন্তরের মধ্যে গুনাহের কালিমা আছে, অথবা গোপনে সে গুনাহ করে বেড়ায়, কিন্তু সে কোন রকম 5 ওয়াক্ত নামাজ পড়ে, এর বেশি ইবাদত সে করতে পারে না, ঈমানটাকে খাঁটি রাখে আর গুনাহ থেকে বিরত থাকে। এই ব্যক্তিটা দেখবেন বাহ্যিক দৃষ্টিতে অত ইবাদত করে না, কিন্তু হুজুর তো অত ইবাদত করে না, এত বড় কেমনে হইলো? দেখা যায় এর খোঁজ নিয়ে দেখেন গোপন গুনাহ সে ছেড়ে দিছে, এই কারণে আল্লাহ পাক তারে বড় বানায় দিছে। এই জন্য ভাই আজকে পারবো না ইনশাআল্লাহ আজকে থেকে গোপন করতে, বিশেষ করে তলবে ইলম ভাইদের জন্য এটা বেশি জরুরি। গোপন গুনাহ ছেড়ে দিব, গোপন গুনাহ ছেড়ে দিব। আমার গুনাহ আমার সামনে আসছে, আমি এই গুনাহ থেকে বিরত থাকব। আমাকে অফার দিছে নারীরা, আসো আমার সাথে অপকর্ম করো, আমি যাব, যাওয়ার পরে আল্লাহর কথা মনে পড়ে আবার আমি ফিরে আসব। তো আল্লাহ পাক তোমাকে কেমনে জামানার থানবী বানাবে তুমি নিজেও টের পাইবা না, নিজেও টের পাইবা না। পরীক্ষিত অফার দিছে, গেছে, অর্ধেক যায় আল্লাহর কথা মনে পড়ছে, ফিরে আসছে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই রাত্রেই নবীজিকে তার স্বপ্নে দেখাইছে। অনেক দামি জিনিস এটা। এই জন্য তলবে ইলম ভাইরা, ইলমের নূর তখন আসবে, ইলমের নূর তখন আসবে, হেদায়েতের নূর তখন আসবে, ইবাদতের মজা তখন পাইবেন যখন গোপন গুনাহ ছেড়ে দিবেন। আল্লাহ তৌফিক দান করুক বলি আমিন। তো ওই নবীর সুন্নত, বড় সুন্নত কোনটা বললাম ভাই? বলেন বলেন। গোপন গুনাহ ছেড়ে দিব। নবীজি শুধু ওখানেই কাঁদছেন না, না, আরেকটা হাদিস আপনাদেরকে শোনাই। নবীজির যখন ইন্তেকাল হয়ে যাবে, ইন্তেকালের সময় হযরতে মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম দরওয়াজার সামনে আসলেন। আয়েশা ঘেটের মধ্যে টোকা দিছে, ঘেটের মধ্যে টোকা দেওয়ার পরে এবার নবীজি বাহিরের দিক তাকায়,
তাকানোর পর দেখা যায় মুসলিম শরীফের রিওয়ায়াত আবার অন্যরকম, হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসছেন, আয়েশা বলতেছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আজকে আপনার জন্য আরেকজন মেহমান নিয়ে আসছি আমার সাথে। কয় কারে? নবীজি তাকানোর পর দেখে হযরত মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম দরওয়াজার পাশে হাজির। রুমের ভিতরে ঢুকতেছেন না, কি মালাকুল মউত, কি অবস্থা, কেমন আছো? হযরতে আজরাইল বলতেছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনার চলে যাওয়ার সময় হইছে, আপনাকে নিয়ে যাওয়ার সময় হইছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার জান কবজ করার জন্য পাঠাইছেন, কিন্তু তার আগে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে একটা কথা শিখাই দিছে যে আমার রাসূলের অনুমতি ছাড়া জান কবজ তো দূরের কথা, আমার রাসূলের অনুমতি ছাড়া আমার রাসূলের কামরার মধ্যে প্রবেশ করতে পারবি না। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমাকে দেখে আপনি কোনো টেনশন করেন না, আমাকে দেখে আপনি বেজার হয়েন না, আপনি কষ্ট পায়েন না, আমি দাঁড়ায় থাকবো, যতক্ষণ আপনি অনুমতি না দিবেন ততক্ষণ আপনার কামরায় প্রবেশ করব না। আরেকটা কথা আল্লাহ পাক বইলা দিবেন যে আমার রাসূল যদি দুনিয়ায় থাকতে চায়, আজীবনও যদি থাকতে চায়, আমার রাসূল থাকতে পারে, আর আমি মাওলার কাছে যদি আসতে চাই তাহলে ও নিয়ে আসবা, আমি দিয়া দিলাম স্বাধীনতা। এবার বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনার কি থাকতে মনে চায় নাকি চলে যাইবেন? নবীজি বলতেছেন ও মিয়া, থাকার জন্য তো আসি নাই, চলে তো যেতেই হবে। তার আগে বলো আমার ভাই জিবরাইল কোথায়? আরেক রিওয়ায়াতে পাওয়া যায় জিবরাইল প্রথমে আসেন না, ছিলেন প্রথম আসমানে। এবার বলে আমার ভাই জিবরাইলকে ডাক দাও। এবার হযরতে জিবরাইলকে ডাক দেয়, হযরত জিবরাইল আসে। ওই দিন দেখা যায় হযরত জিবরাইলের চোখের মধ্যেও পানি, নবীজির চোখের মধ্যেও পানি, নবীজিও কান্দেন, জিবরাইলও কান্দেন, নবীজিও কান্দেন, জিবরাইলও কান্দেন। কি রে তুমি কান্দো কেন জিবরাইল? তোমার তো কান্নার কোনো কথা ছিল না। কারণ কি আমার ইন্তেকালের পরে আমার উম্মতের সাথে আমার দেখা না হলেও ফেরেশতাদের সাথে তো নবীজির দেখা হয় কি হয় না? আমরা যে দুরূদ পড়ি এগুলা পৌঁছায় দেয় কারা? ফেরেশতারা না? একদল ফেরেশতা নিযুক্ত আছে। তো নবীদের ইন্তেকালের পরে আল্লাহ পাক রব্বুল আলামিন জীবিত করে দেয়, তো তাদের সাথে তো ফেরেশতাদের দেখাই হয়। ও জিবরাইল, তোমার তো কোনো কান্নার কথা ছিল না, আমার ইন্তেকালের পরে তোমার সাথে তো দেখা হবেই, কিন্তু তুমি কেন কাঁদতেছো? হযরত জিবরাইল বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, এই জন্য কাঁদতেছি না। কয় তাইলে কেন কাঁদতেছো? কয় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আদম থেকে নিয়ে আপনার পর্যন্ত এতদিন পর্যন্ত একটা বিশেষ চাকরির মধ্যে ছিলাম, একটা খিদমতের মধ্যে ছিলাম, যেই খিদমতের সুবাদে, যেই চাকরির সুবাদে, ওহী আনা নেওয়া করার সুবাদে আল্লাহর অনেক কাছাকাছি যাইতে পারতাম। আজকের থেকে আল্লাহর ওই কাছাকাছি যাইতে পারবো না, সেই জন্য আমি জিবরাইল কাঁদতেছি। আল্লাহ পাকের সেই সান্নিধ্যের কাছাকাছি আমি যাইতে পারবো না, ওই বরকতময় স্থানে, বরকতময় মাকামে পৌঁছাইতে পারবো না, সেই জন্য আমি জিবরাইল কাঁদতেছি। কিন্তু ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি কেন কাঁদতেছেন? আপনার কান্নার কারণটা কি? আপনার তো কোনো কান্নার কারণ থাকতে পারে না, আপনি তো আপনার প্রিয় মাহবুবের সান্নিধ্যে চলে যাবেন। মানুষ যখন তার প্রিয় সত্তার সাথে সাক্ষাৎ করতে যায়, মানুষ যখন তার প্রিয় মানুষের সাথে সাক্ষাৎ করতে যায়, তখন কি হাসে না কান্দে? আসে না? তো নবীজিকে বলতেছেন জিবরাইল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি তো ফাতেমার থেকে বেশি মহব্বত করেন আল্লাহকে, আপনি তো হাসান হুসাইন থেকে বেশি মহব্বত করেন আল্লাহকে, আপনি তো আলী ওমর আবু বকর থেকে বেশি মহব্বত করেন আল্লাহকে, তো তাদেরকে সাইরা আল্লাহর কাছে চলে যাইবেন। আপনার তো আলাদা কান্নার কথা ছিল না, আপনি কেন কাঁদতেছেন? এবার নবীজি বলতেছেন ও জিবরাইল, বাহিরে তাকায় দেখো, মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম দরওয়াজার সামনে হাজির, আমার অনুমতির অপেক্ষায় রইছে, অনুমতি দিলেই জানটা কবজ করবে। কারণ অনুমতি দেন নাই এখনো, কেন দেন নাই? এবার নবীজি বলতেছেন ও জিবরাইল, এখনো অনুমতি দেই নাই। কয় কেন? কয় আল্লাহর সাথে আমার এখনো কিছু বোঝাপড়া আছে, এর আগ পর্যন্ত আমি নবী ইন্তেকালের অনুমতি দিব না। এবার বলতেছেন আল্লাহর সাথে আপনার কি বোঝাপড়া, আপনার কি বোঝাপড়া আছে? এবার বলতেছে আল্লাহকে যায়া জিবরাইল একটু জিজ্ঞাসা কইরা আসো। আমার ইন্তেকালের পরে জিবরাইল মনে করছিল যে মনে হয় পারিবারিক লোকজনের কথা বইলা যাবে, কারণ ওই সময় ঘরের মধ্যে এত অভাবের সংসার চলতেছে। হযরতে আয়েশা বলেন জ্বালানির মতো যদি একটু তেলও পাইতাম, ওই তেল খায়া ক্ষুধা নিবারণ করতাম।
ওই সময় এত অভাব চলতেছে, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতেমার বাড়িতে গেছেন। বাড়িতে যাওয়ার পরে গেটের মধ্যে টোকা দেয়, ফাতেমা গেট খুলে না। আম্মু গেট কেন খুলতেছো না? হঠাৎ করে নবীজি কান্নার আওয়াজ পায়, ভিতর থেকে কান্নার শব্দ পাওয়া যায়। কিরে কে কান্দে? নবীজি কান লাগায় দেখে আর কেউ কাঁদতেছে না। জান্নাতি যুবতীদের সর্দারনি, নবীজির আদরের কন্যা হযরতে ফাতেমা ফুপিয়ে ফুপিয়ে কান্না করতেছে। কিরে কেন কান্দো মা? আব্বু গেট খুলতে পারতেছি না, এই জন্য কান্দি। গেট কেন খুলতে পারতেছো না? আব্বু গেট খুইলা যে আপনার সামনে দাঁড়াবো, ওই দাঁড়ানোর মতো শরীরে চাদরটুকু আমার নাই, সেই জন্য আমি কাঁদতেছি। এত অভাবের সংসার চলতেছে। এবার নবীজি নিজের চাদর মুবারক দরওয়াজার উপর দিয়া দেয়, হযরতে ফাতেমা চাদর পেঁচায়। এবার গেট খুলে নবীজি ফাতেমাকে দেখা আর সহ্য করতে পারে নাই, ছোট শিশু বাচ্চার মতো হাউমাউ করে কান্না করে দেয়। এত অভাবের সংসার চলতেছে। নবীজি তো আল্লাহ পাককে বলতে পারতেন, আল্লাহ আমার ঘরওয়ালার অভাব আগে দূর করো, বলতে পারতেন না? বলতে পারতেন, কিন্তু এগুলা কিছুই বলেন না। বলেন না আমার হাসান হুসাইনকে তোমার কাছে রেখে গেলাম, বলেন না এগুলা। কি বলেন? আল্লাহ ও জিবরাইল, আল্লাহকে যাই একটু জিজ্ঞাসা করে আসো, আমার ইন্তেকালের পরে, আমি চলে যাওয়ার পর, আমার মউতের পর, আমি কবরে যাওয়ার পরে আমার উম্মতের জিম্মাদারি কে নিবে? আমার উম্মত কি গুনার কারণে আল্লাহ পাক তাদেরকে ধ্বংস করে দিবেন কিনা? আল্লাহ পাককে একটু জিজ্ঞাসা করে আসো। এটা যতক্ষণ পর্যন্ত কোনো প্রশান্তিমূলক বাণী না শুনবো, ততক্ষণ পর্যন্ত আমি নবী ইন্তেকালের অনুমতি দিব না। এই কথা বলার পরে হযরত জিবরাইল মুহূর্তের মধ্যে আল্লাহ পাকের কাছে যান। আপনারা পিছনে তাকাইতেছেন কেন? বয়ান কে করতেছে? একটু এদিকে খেয়াল করেন। সাহাবায়ে কেরামের সুন্নাত পালন করেন। সবাই বলেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। পিছন দিয়ে কত গাড়ি তো আসবে, কত গাড়ি তো যাবে। হযরত যখন আসবে তখন আমি বয়ান ছেড়ে দিব, এক মুহূর্ত বয়ান করব না। খুশি আছেন না ইনশাআল্লাহ? খুশি আছে। বয়ান ছেড়ে দিলে খুশি আছেন না ইনশাআল্লাহ? তাহলে এই যে কয় না খুশি নাই, তাহলে হুজুরের লোকে বেয়াদবি করবেন? হুজুরের বয়ান তাহলে বেয়াদবি হইব না? আর কোনটা সত্য? হুজুরের লোকে বেয়াদবি করবেন না আমার লোকে বেয়াদবি করবেন? কোনটা সত্য? হুজুর কি কম কন। আচ্ছা, কেউ লোকে বেয়াদবি করার দরকার নাই, আমি নিজেই হুজুরে আসলে থাইমা দেব। খুশি আছেন তো এবার? এখন আলহামদুলিল্লাহ কয় না, ডরে। আল্লাহ। তো এবার খেয়াল করেন, পিছনের দিক ভাই তাকাবেন না ইনশাআল্লাহ, ঠিক আছে? জানি আমি যে ওয়াজ করতেছি এটা আপনারা জানেন, জানি আমি আপনাকে লেগে ওয়াজ করতেছি না, আমার হেদায়েতের লেগে ওয়াজ করতেছি। এবার একটু শুনেন। আলহামদুলিল্লাহ, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। হেফাজত ইসলামের যুগ্ম মহাসচিব সাহেবের আগমন, শুভেচ্ছার স্বাগতম। আল্লামা জুনায়েদ আল হাবিব সাহেবের আগমন, মাহফিলের পক্ষ থেকে লাউ সালাম শুভেচ্ছা। আলহামদুলিল্লাহ, হযরত চলে আসছে। আমি যেটা বলছিলাম যে হযরতের সাথে বেয়াদবি করতে পারবো না, আমি হুজুরের ছাত্রেরও যোগ্য না, তো হযরতের বসায় রেখে কথা বলা বেয়াদবি। যে কথাটুক বললাম, আল্লাহ আগে আমাকে পরে আপনাদেরকে আমল করবার তৌফিক দান করুক। লাস্ট এতটুকুই বলবো, যে নবী আমার জন্য সেখানেও কাঁদছেন মেরাজের রজনীতে, সময় থাকলে আরো শোনাইতাম, আল্লাহ যেন আরেকদিন শোনানোর তৌফিক দেয়, বলি আমিন। তো অন্যদিন বয়ান পুরাটা করব, কিন্তু এখন এতটুকুই বললাম যে মেরাজে যে নবী আমার জন্য কাঁদছেন, মরণের সময়ও যে নবী আমার জন্য কাঁদেন, ওই নবীর জন্য যদি, ওই নবীর ইজ্জত রক্ষার জন্য যদি আল্লামা বাবুনগরী সাহেব যুবকদেরকে ডাক দেয়, ও যুবকরা আসো, নবীর ইজ্জত হেফাজতের জন্য কিছু রক্তের প্রয়োজন, কিছু কলিজার প্রয়োজন। কারা কারা আল্লাহর এই জমিনে রক্তে রঞ্জিত করে নবীর ইজ্জত